ভোট মিটে যাচ্ছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে একের পর এক জায়গায় ভোট পরবর্তী হিংসা। 10ই জুলাই আবার 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আদৌ রক্তপাতহীনভাবে হবে এই বিধানসভা নির্বাচন, ওই উপনির্বাচন, কি বলবেন? শোনেন, বাংলার কথা বলতে গেলে নিজেরই লজ্জা হয়। বাংলার বাইরেও ভোট হয়েছে, বাংলাতেও ভোট হয়েছে। আপনি বলতে পারবেন বাংলার বাইরে কোনো রাজ্যে এই ভোট নিয়ে, নির্বাচন নিয়ে একটা মানুষ খুন হয়েছে বা সন্ত্রাস হয়েছে? বিজেপি হেরে যাক আর জয়লাভ করুক, তার জন্য বিজেপি কখনো সন্ত্রাস করে না। কিন্তু পশ্চিমবাংলায় এমনই একটা দল, তাদের নিজেদের উপর নিজেদের বিশ্বাস নাই। তারা জানে যে আমরা যে দুর্নীতি করেছি তাতে জনগণ আমাদের ভোট দিতে পারে না। এই জন্যে ভয় দেখিয়ে সন্ত্রাস করে ভাবতে পারেন যে আগে 2,28,00,000 ভোট আমরা পেয়েছিলাম, এবার 2,35,00,000 বেশি ভোট পেয়েছি আমরা, তাই না? 77টা এমএলএ আমরা জিতেছিলাম 21 সালে, এবার 90টা এমএলএ জেতার মতো আমাদের যে বিধানসভাগুলো সেখানে জয়লাভ করে। ওদের ভিতরে ভিতরে একটা ভয় আছে, মানুষ ভোট দিয়েছে, ওরা কীভাবে জিতেছে তা ওরাই বলতে পারবে। এই জন্যে এই সন্ত্রাস তখনই হয় যখন নিজের উপর মানুষের নিজের বিশ্বাস থাকে না। নিজের উন্নয়নের উপর যদি বিশ্বাস থাকে, নিজের কর্মদক্ষতার উপর যদি বিশ্বাস থাকে, সত্যি সত্যি মাটি মানুষের জন্য উন্নয়ন করার জন্য যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে সন্ত্রাসের প্রয়োজন হয় না। আমার মোদিজি, আমার ভারতীয় জনতা পার্টি, তারা কখনো সন্ত্রাস করে না। তারা জানে আমরা কাজ করছি যেটা, সেই কাজের ফলস্বরূপ জনগণ যে রায় দেবে আমরা মাথা পেতে সেই রায় গ্রহণ করে নেব। কিন্তু এরা সেই রায় গ্রহণ করতে পারে না বলেই, এই জন্যেই মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে মেরে যে কোনোভাবে গদি দখল করতে হবে। এটা হচ্ছে বাংলার সংস্কৃতি এখন হয়ে গেছে। এই সংস্কৃতি থাকলে আমার মনে হয় বাংলায় আর ভোট করা উচিত না। ওদের এমনি বলা উচিত তোমরা নিয়ে নাও সব, ভোট দিয়ে কী দরকার, তোমরা যখন মানুষকে মারবে, মানুষকে ভোট দিতে দেবে না, ঠিক মতো গুনতে দেবে না। আমার 5 রাউন্ড বাকি থাকতে আমার কাউন্টিং এজেন্টদের 1 ফোঁটা জল পর্যন্ত দেয়নি, জানেন? আর ওরা সব চিকেন বিরিয়ানি খাচ্ছে, গভর্নমেন্ট অফিসাররা, তৃণমূলের কাউন্টিং এজেন্টরা, এরা জল জল করতে করতে বাইরে চলে আসছে, জল পিপাসায় এদের আর ঢুকতে দেয়নি। আমিও বাইরে এসেছিলাম জল খেতে, একটু খাবার খাবো, কারণ খাবার আমাদের নিতেই দেয়নি। ডিএম সাহেব বললেন কোনো খাবার নেওয়া চলবে না, কিন্তু আবার সেই ডিএম সাহেবই, সেই আরও সাহেবই গাড়ি ভরে ভরে খাবার নিয়ে সেখানে চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে, গভর্নমেন্ট অফিসাররা খাচ্ছে, এদিকে যারা তৃণমূলের এজেন্ট, কাউন্টিং এজেন্ট, তারাও খাচ্ছে। এই জন্য ওরা জানে যে আমরা কিভাবে জয়লাভ করছি। আমাদের সন্ত্রাস ছাড়া কোনো গতি নাই। কেন মানুষকে ভালোবেসে ভোট নেওয়া যায় না? মানুষ কি ভালোবাসলে ভোট দেয় না? উন্নয়নে ভোট দেয় না? উন্নয়নটা কোথায় করেছে একটু বলুক যে এই উন্নয়নটা আমরা করেছি। বলবে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমরা কন্যাশ্রী দিচ্ছি। এগুলো উন্নয়ন? একটা শিল্প হয়েছে বলুন বাংলায়? আর যে চাকরি বাকরিগুলো হয়েছে সেগুলো ঘুষ নিয়ে হয়েছে, সেগুলো আবার ক্যান্সেল হয়েছে। এগুলো বলতে গেলে না আমার লজ্জা করে। এখন বাংলার এই সংস্কৃতি কত দূর যে পৌঁছাবে, কারণ এরপরে যারা ক্ষমতায় আসবে তারা ভারতীয় জনতা পার্টি তো আসবেই, তাতে কোনো ভুল নাই, আজ আসুক আর কাল আসুক। কারণ মানুষ এই ক্যান্সারের অসুখ এটা কিন্তু রাখবে না। যে কোনোভাবে মানুষের মধ্যে যখন একটা চেতনা আসবে, এবারই চেতনা আসছে, পাল্টা দিচ্ছে। আমি তো বলে দিয়েছি, ওরা 1খানা ঘর ভাঙলেও তোমরা 10খানা ঘর ভাঙো। আরে বাঁচো তো, বাঁচার মতো বাঁচো, না হয় মরে যাও। বেঁচে থেকে কী লাভ যদি মরার মতো বাঁচতে হয়? এই জন্যে আমি সবাইকে বলেছি যে তোমরা মরার মতো বেঁচে থেকো না, তোমরা শির দ্বারা খাড়া করে দাঁড়াও। যদি তোমার মা বোনদের ইজ্জত দিতে আসে, যদি তোমার ঘর ভাঙতে আসে, যদি তোমার ঠ্যাং ভাঙতে আসে, তাহলে হাতের কাছে যা পাবে তাই দিয়ে তুমিও মারবে। তুমি মরার আগে অন্তত তুমিও একটা মারো। তোমাকে মারতে এলে তুমি এইভাবে কেন মার খাবে? এই সংস্কৃতি একদম বাজে সংস্কৃতি। এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। অনর্থক যদি আমাকে কেউ মারতে আসে আমি শুধু শুধু মার খাবো? এটা ঠিক না। এই জন্যে আমি বলবো যে এইভাবে যদি সন্ত্রাস চলে, আমার রাজ্য সভাপতি যিনি ছিলেন মাননীয় সুকান্ত দা, তিনিও বলেছেন যে বিজেপি যখন পাল্টা দিতে আরম্ভ করবে রাজ্যের কিন্তু আইন শৃঙ্খলার
অবনতি হবে। তখন আপনারা বলবেন যে বিজেপি এটা করছে ওটা করছে, কারণ হাত ওদেরও আছে, হাত আমাদেরও আছে, পা ওদেরও আছে, পা আমাদেরও আছে, সব কিছুই কিন্তু সবার আছে। আমরা চাই শান্তি, আমরা চাই জনগণের ভোটাধিকার সঠিক মতো প্রয়োগ করুক। হেরে যাব তাতে কি আছে, জয়লাভ করব, জনগণের রায় মাথা পেতে মেনে নেব। নমস্কার।